আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমাকে যারা রব বলে স্বীকার করবে দরকার আল্লাহু আকবার। কি বলে? নিশ্চয় আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, এবং রবের বিধানের উপর, রবের আইনের উপর ইস্তেকামাত থাকবে, স্টিল থাকবে, কোনো দিক লড়বে না, চড়বে না। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা তাদের জন্য নাজিল করে দেব। তারা এসে বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। তারা সুসংবাদ দিবে, যারা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছো, রবের বিধানের উপর ইস্তেকামাত করে স্টিল দাঁড়িয়ে আছো, কোনো দিক কোনো লোভ লালসা তোমাদেরকে রবের রাস্তার থেকে ডাইভারশন করতে পারে নাই, সরাতে পারে নাই। আমি আল্লাহ বলে দিচ্ছি, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সাহায্য স্বরূপ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। দুনিয়ার থেকে আখেরাত পর্যন্ত, দুনিয়ার থেকে আখেরাত, দুনিয়ার থেকে শুরু করে কবর, হাসর, মিজান, আখেরাত পর্যন্ত, মানে জান্নাতের দরজা দিয়া ঢোকা পর্যন্ত ফেরেশতা তাদের সাথে সাহায্যকারী হিসেবে আল্লাহ রেখে দিবে। কন্ডিশন হলো আল্লাহকে রব বলে মানতে হবে। আমাদের রব কে? জরিকন কে? এই রবের কথা জিজ্ঞাসা করেছিলেন আলমে আরওয়ায়। তাম পৃথিবীর যত রুহু আছে, মখলুকাতের, মানুষের, জীবজন্তুর, যত মৌমাছি পর্যন্ত যত রুহুগুলি আছে, উকুন সর্ষের মেধা পোকা হইতে যার জীবন আছে, সমস্ত রুহু আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তাম রুহুগুলি এক বাক্যে বলেছিলেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন রব বলেছো, এ কথা বলে নাই, সমস্ত রুহুগুলি বলেছে কলু বালা। আল্লাহ বাঁচা বাঁচা মানুষের ভিতরে যে রুহুগুলি দিয়েছেন, এরাই হলো ভাগ্যবান। কিন্তু কেউ কেউ, বহু লোক আছে পৃথিবীতে, যে আমি যদি মানুষ না হ্যাঁ গরু ছাগল হতাম, তাও জব করে কুরবানি করে খাইলে হয়নি, মরার পর যা হয় হলো, কোনো হিসাব দেওয়া লাগলেন। কিন্তু আপনার আশরাফুল মখলুকাত বানাচ্ছে আল্লাহ, রুহের জগৎ থেকে রুহু নিয়েছে, এই এত বড় টাইটেল দিয়েছে, আপনি সৃষ্টির সেরা, কথা ঠিক কিনা? এখন সৃষ্টির সেরা কারা? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহর ভাষা, আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় সৃষ্টির ভিতরে তারাই সেরা, যারা নিজেরা ঈমান এনেছে আর ভালো ভালো নেক কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা। কিন্তু বর্তমানে বাংলাদেশে যাদের ঈমান আছে, ভালো কাজ করে, তাদের মতো নিকৃষ্ট লাত্তি খাওয়া লোক পৃথিবীত নাই। আমাদের পক্ষে কেউ কথা কয় না, সবই আছে টুটি চেপে ধরে, মোট গাইলে আমরা খাই, কি দিয়ে কথা কন না আপনি? আপনি ইউনিয়নের একটা অভিভাবক, আপনাকে তাগড়া করে কথা বলে, কথা দেখি না? এই চেয়ারম্যান আছে আমার সাইডে, কোনো ভয় আছে না? পুলিশ আসবি ধরবে, আর কথা কন না? একটা চেয়ারম্যান, স্থানীয় সরকার, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে এই বুরুল ইউনিয়নের 10 ভাগের 1 ভাগও ইমানদার ছিল না। সামান্য মুষ্টিম লোকলা রসুল
মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করছেন। করতে করতে দেখা যায় এক পর্যায়ে ১৬ লক্ষ সাহাবীর ইমাম রসুল ছিলেন, কথা ঠিক কিনা? এই ১৬ লক্ষ সাহাবীর ইমামগুলির সামনে রসুল বলেছেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ সোনার যুগ। আমি যে যুগ তৈরি করেছি সাহাবীরা কোরআন দেয়া, এই যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। যে মানুষগুলি ঈমান এনেছিলেন তারাই শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ মানুষগুলার ইমাম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব। আর আমাকে মসজিদের ৩০ বছরে ইমামতি করছে, মোতাল্লি দোয়া কুনুত জানে না। কি ভাই, তাই না? হ্যাঁ, যদি ১০০% ইমাম মুক্তাদি থাকে, যদি বলা হয় যে জানাজার সানাদা কত, ১০ জন মুক্তাদি পারবে না। আর মোট খালি মিশে, আপনি এখানে ৫০০ মানুষ আছেন ধরেন, আপনি ৫০০ জন মানুষ ৬০ বছর জানাজা করছেন, ৬০ বছর পর্যন্ত, নাহলে ২০০টা জানাজা করছেন, জানাজার সানাও কভার পারলেন না, দরুদ শরীফ কভার পারলেন না, দোয়াও কভার পারলেন না, খালি মিশে আল্লাহর বরকত দাঁড়িয়ে আছে। আর যখন একটা ইমাম করছে আল্লাহ আকবার, তখন ইনকে করছে কতক্ষণ টাকা কোনো দোয়া করছে না। তাহলে আপনি ৬০ বছরে ২০০টা জানাজা করলেন, একটা তো দোয়া করেননি, তাহলে আপনি কোন সাহসে মরে আপনি আবার দোয়া পাবেন মানুষের? আপনি নাকি মানুষ ফাঁকি দিয়েছেন, আপনাকেও গুদো করবি মন মানুষ। প্রত্যেকটা মানুষের জানাজার দোয়া করা লাগবে, এর জন্য আমার আপনি দোয়া করলেন না, মাহরুম করলেন না, ওই ইমামের উপর ধারে যেতেন, ওই ডানে ভাই মুক্তাদি অনেক মানুষ দেখি ঈদের লাগা নিকে করে আল্লাহ আল্লাহ সিঙ্গে চাপিলে পারা নামাজ পড়ছে এক মানুষ, আবার সাইড ইঙ্গে করছে, তেমন নামাজ ওই সব দাম কি মানা যাবি? আমি তুই যা পড়িস পর, আল্লাহ যেন ঈদের দা কবুল করে মনে মনে কর। হাই রে পাগল রে, কি হচ্ছে আমাকে কি হচ্ছে আমি বুঝতে পারছি রে। কোরআন বুঝাবের চালি তখন করছে যে না, এই বক্তা সমস্যা। তাহলে আমি কি আমার বাপের কথা বলছি না কোরআনের কথা বলতেছি? কোরআন বলছে আমাকে তোমরা রব বলে স্বীকার করো, আমি তোমাদের সাহায্যের জন্য বন্ধুরূপে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহকে রব বলে মানা চারটিখানি কথা নয়। আল্লাহকে রব বলে মানার কারণে সাহাবারা শাহাদাত বরণ করেছে, এই যুগে যুগে নবী রাসূলকে করদ দিয়ে সিরিছে বিভিন্ন